সারাদিন মিলিয়ে কী করেছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা র্যান্ডম ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। প্রায় অনেক দিন পর এরকম একটা লং ভিডিও শ্যুট করার টাইম হয়েছে আমার। ভেবেছিলাম আরও বড় করব ব্লগটা, বাট কোনো কারণে ছোট হয়ে গেছে। শুরু থেকে দেখতেই পেলেন কি করেছি। এদিকে বাবু হচ্ছে চাল ভাজা খাচ্ছে, এটা ওর খুব প্রিয়। এদিকে ওর হাত আমার হাত মিলিয়ে একটু ঢং করছিলাম। ঢং করা শেষে বারান্দায় গেলাম গাছগুলোকে দেখার জন্য। তারপরে রান্নাঘরে যাই, দেখলাম মাছ ভাজা কতদূর হয়েছে। মাছ ভাজা হতে হতে ভাবলাম কিছু কাঁচা বাদাম খাই, এটা আমার খুব পছন্দের। আগে ছিল না, বাট এখন রিসেন্টলি খুব পছন্দ করতেছি। এই তো মাছ ভাজা হয়ে গেছে। আমার এরকমভাবে পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। রোদ পোহাচ্ছি আর খাচ্ছি, কিন্তু ঠান্ডা নেই। তারপরে দুপুরে লাঞ্চ করতে চলে এলাম। সেই পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম রোদে বসে। শীতকালে আমাদের রুমে এরকম সুন্দর রোদ পড়ে। সন্ধ্যাবেলায় বের হয়েছিলাম, একটু কাজ ছিল সেজন্য। এটা হচ্ছে আমাদের ওখানকার একটা মসজিদ, ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই। খুব সুন্দর লাইটিং ছিল, তাই ভালো লেগেছে। একটু কাজ সেরে এবার বাসায় যাচ্ছি। সঙ্গে ঝালমুড়ি কিনেছিলাম। সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরদিন দুপুরবেলা আমার গাছে হচ্ছে গোলাপ ফুলটা ফুটেছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। লাল শাক ছিল আর ডিম ভুনা ছিল। এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। বারান্দায় বসে বসে খাচ্ছিলাম, সাথে সুন্দর ফুরফুরে বাতাস ছিল। খাচ্ছিলাম ঠিকই, কিন্তু কখন জানতাম যে কাঁচামরিচ আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। কি অসভ্য একটা কাঁচামরিচ, খুব জাল ছিল। বিকেলবেলা চলে যাই ছাদে একটু টাইম স্পেন্ড করার জন্য। বিকেলের আকাশটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। সন্ধ্যায় বাসায় এসে হচ্ছে চা খাই, তার সাথে মা রুটি বানিয়েছিল, পাউরুটি, কিন্তু পারফেক্ট হয়নি কোনো কারণে। তারপর আমি আবার চা বানাই, দুধ চা, সেটা হচ্ছে রুটি দিয়ে খাই। আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।